যেভাবে হাদিকে গুলি করা হয়েছে ওইভাবে ওকে এনে স্টেডিয়ামে গুলি করে ঝাঁঝরা করে দাও। কত কিছু করে ফেলতেছো, দিনে দুপুরে মানুষ মাইরা চলে যায়, তোমরা ডিবি এনএসআই শীত হয়ে থাকো, কিচ্ছু করতে পারো না। কি তোমাদের দৌড়, তোমরা শুধু বিএনপির নেতা জামাতের নেতা ধরার জন্য টর্চলাইট দিয়ে বসে থাকো। শয়তানগুলো কোথায় কে ঢুকতেছে না ঢুকতেছে, আর্মিতে যেন বিএনপির কেউ না ঢুকে, কোনো প্রশাসনে যেন 14 দলীয় কেউ না ঢুকে, ঠিক না বা ঠিক? আর এখন নাকের ডগায় একটা তাজা ছেলেকে মেরে থুয়ে চলে গেছে, এখন পর্যন্ত কোনো হদিস বের করতে পারে নেই। পোলাটা কোন দল করতো, কোন দল? আর ইনকিলাব যারে মারছে সে না করতো, যে মারছে কোন দল? আদাবরে রেখে ছাড়ছে যে ওই জজকে এখন ঢুকে দেওয়া দরকার জেলখানার ভিতরে। ছাড়ছস কেন এর মতো খুনিকে? এর সাথে যেগুলো ছিল একটাকে ছাড়া হয়নি, এ ছাড়া পেল কেমনে প্রধান আসামি? 17 লক্ষ টাকা লুট করে ধরা গেছে, 2টা পিস্তল সহ। পিস্তলটাও কোন দেশের? কোন দেশের? হ্যাঁ, দাদাদের দেশের। হ্যাঁ, আমাদের দাদাদের দেশের পিস্তল দরকার নাই, আমাদের কাছে আল্লাহর অস্ত্র আছে। যদি হাতে নেব পালানোর জায়গা খুঁজে পাবি না। খুন তোরা বন্ধ করো, বহুত করেছো। আর না, একদিনে 1400 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছো। 2.5 লক্ষ মামলা দিয়েছো একটি দলের বিরুদ্ধে। কয় লক্ষ? 2.5 লক্ষ মামলা। কয়টা ছিল? 75টা ছিল, অর্ধশত, 14টা। আর যে সমস্ত হুজুরের বিরুদ্ধে মামলা হয় না, এগুলো সুবিধাবাদ, এগুলো ওদের 5 আটা কুকুর। কোরআন স্পষ্ট কথা বলে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন, আমরা কোরআনের জন্য একসাথে থাকবো, ঠিক না বে ঠিক? থাকবেন তো একসাথে? তবে এটার কোনো প্রয়োজন আছে কি না আমি এখন খুব সন্দিহান, কারণ দিনে দ্বিপ্রহরে গুলি করে চলে যায়, এরা কিচ্ছু করতে পারে না। অথচ পুলিশ বলেছে সুই হলেও আমরা তালাশ করে বের করব, আন্দাজে কথা। অর্থাৎ বিএনপি জামাতের লোক যদি সুইয়ের মতো থাকে হেডা বের করবে, অন্য কিছু পারবে না, ঠিক না ঠিক? অন্য কোনো কসুও পারবে না। ঘোড়ার ডিমের আইন কানুন তোমরা মেনটেন করো, তোমরা এই শয়তানটাকে এখনো ধরতে পারলা না কেন? যেভাবে হাদিকে গুলি করা হয়েছে ওইভাবে ওকে এনে স্টেডিয়ামে গুলি করে ঝাঁঝরা করে দাও। এটাই হলো ইসলামের বিধান, ঠিক না ঠিক? আসেন্না বিসেন আলা আইনা বিল আইন ওয়াসিন্না বিসেন ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। কার কথা? আল্লাহর কথা। আবার বলেছেন ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জানের বদলা যদি জান তোমরা নিতে পারো, এটার ভিতরেই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আমি রেখে দিয়েছি। একজন মানুষকে যদি অন্যায়ভাবে মারা হয়, কান্নামা কাতালান নাসা জামিয়া। সূরা মায়েদা আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে মারলে যেই গুনাহ হবে ওই গুনাহটা তার আমলনামায় দিয়ে দিবে কে? আর একজন মানুষকে যদি আপনি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আমরা সূরা মুলক থেকে আজকে কথা বলবো, আমিও কথা বলবো। পড়েন, চলে যেতে হবে না হচ্ছে ভাই? খুব ভালো লাগছে আপনি আসছেন, শুকরিয়া। ছুটি দেন, অনেক প্রোগ্রাম শেষে আসছেন, আবার যেতে হবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। এই রাজু, রাজু, হ্যাঁ না আমি বলে দেব, আমি বলে দেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ দেখা হয়েছে আরেকবার, মাশাআল্লাহ, ভেরি গুড। অবশ্যই অবশ্যই ইকবাল ভাইকে সালাম দিয়ে, শুক্রিয়া। রাজু, খাওয়া দাওয়া করায় দাও ভালো করে, খানা ভালো হয়েছে। এই দেব 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 ইনশাআল্লাহ, প্রোগ্রাম আমাদের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ। আমরা সূরা মুলকটা যারা পড়ে, রাসূল বলছেন 5 ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলো শিশু। প্রথম ব্যক্তিকে শিশু। 2 নাম্বার ব্যক্তি যুবার রাতে যারা মারা যায়,
জুমার রাতে যারা মারা যায় কবরে তাদের কোনো প্রশ্ন নাই। রাতের বেলায় সূরা মুলক পড়বে। রাসূল বলছেন হাযিহি সূরাতুল খাসামাহ, ইটস এ সূরা অফ কোরাল, সূরা অফ কেওয়াস। এটা হলো ঝগড়ার সূরা। কিসের সূরা? ঝগড়ার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা মুলককে বন্ধু বানাবে আমি তাকে মাফ করে দেব। যখন একটা লোক সূরা মুলক পড়ে কবরে যাবে, সূরা মুলক দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, এই তো আমার বন্ধু কবরে শুয়ে আছে, তাকে মাফ করে দেন। যতক্ষণ মাফ করবে না এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। বারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী কে? বরকতময় ওই সত্তা যিনি সকল ক্ষমতার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সব বিষয়ে তিনি ক্ষমতাবান। সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর করতে পারেন। 5 মিনিটে একটা দলকে দেশ থেকে বের করে দিতে পারে। দেশের কিচ্ছু নাই, ঠিক না বে ঠিক? পলানোর জায়গাও নাই, ভেগে যেতে পারে। এই শক্তি কার? সেই আল্লাহ সূরা মুলকটা দিয়েছেন আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যারা শহীদ হয়, ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? এই সিরাজগঞ্জে অনেক শাহাদাতের রক্ত আছে না নাই? কোরআনের জন্য আমরা দরকার হলে প্রাণ দিব, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখা লাভ নাই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না? ঠিক। ভারতকে সতর্ক করতে চাই, আমার মুসলমান নামাজ পড়ে তোমার পুলিশ, টুন্ডা পুলিশ জুতা দিয়ে তাদের গর্দানে পাড়া দেয়। বেশি দিন এটা আমরা করতে দেব না। ভারত মুসলমানদের হবে। ভারতে 22 কোটি 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথে চাপ দেব, পালানোর জায়গা খুঁজে পাবা না তোমরা। মুসলমানকে মারলে প্রতিশোধ নেন কে? আল্লাহ প্রতিশোধ নেন। আল্লাহ বলেও দিয়েছেন সূরা সেজদার 22 নাম্বার, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য শহীদ হতে আমরা রাজি আছি না নাই? যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা হৃদয় থেকে শহীদ হতে চায় ঘরে বিছনায় পড়ে মারা গেলেও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? 4 নাম্বার, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের থেকে কোনো হিসাব আল্লাহ নিবেন না। এই 5 জন, প্রথম হলো শিশু, প্রথম কি? 2 নম্বরে শহীদ, 3 নম্বরে হলো যারা জুমার রাতে মারা যায়, 4 নম্বরে বলেন, 4 নম্বরে সূরা মুলক যারা পড়ে, 5 নম্বরে শহীদ। শহীদ এটা আবার বলেন, শিশু, শহীদ, ধৈর্যশীল, মুলক, জুমার রাত। ঠিক আছে না? এই 5টা জিনিস টাঙায় রাখবেন। 3টা আমাদের হাতে, আর 2টা কার হাতে? আল্লাহর হাতে। আমরা শিশু না বুড়া? এখন আমরা শিশু নাই কেউ, এটা আমাদের চলে গেছে। 2 নাম্বার, জুমার দিন আমাদেরকে নিবেন কিনা সেটা জানেন কে? আল্লাহ জানেন। বাকি 3টা আমাদের হাতে। সূরা মুলক আমরা পড়বো, ঠিক না? ঠিক। আমরা শহীদ হব, শহীদের জন্য তৈরি থাকব। আল্লাহর দল ছাড়া কোনো দলে যাব না, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না? ঠিক। নামাজ নাই যেখানে শাহাদাত নাই। 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে যায় তারা কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। নবী বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে, ডেলিবারেটলি, হু মিসড 1 prayer, his name will be in the name of disbeliever। যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফরির খাতায় তার নাম উঠে যাবে। এই রাতে যারা এশা পড়েন না, এই রাতে যদি মারা যান, মুমিনের মৃত্যু আপনার হবে না, আপনার হবে কুফরির মৃত্যু। এই এগুলি কোত্থেকে আসছে? আইনুল বাইনুল, লাঠি দিয়া পিটা, আওয়ামী লীগও না,
এটা হলো হাসিনার খালাতো ভাই। এটা আমরা কোরআন শরীফ পড়তেছি আর হ্যাঁ আইনুল আইলন করতেছি। ফাজিল কোথাকার। এমনি ছোট মানুষ তো বুঝে নেই। সিরাজগঞ্জের মানুষেরা খুব হৃদয়বান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। তাবারাক, তাবারাক আমরা কি করি? খাই। দেখবেন হুজুরের বাড়িতে সিন্নি রাঁধা হয়, এটার নাম কি? কি নাম? এটা শুধু বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও খাওয়ার নাম তাবারক নাই। এই হুজুরের মধ্যে ভালো হুজুর বেশি না খারাপ হুজুর বেশি বলুন তো? কথা কন না কেন? খারাপ হুজুর বেশি, মানুষের সেজদা নাই, এরকম হুজুর আছে না? এগুলো হুজুর না খাজুর? এগুলোকে পিটাবেন ধরে। সেজদা দেব কার জন্য? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করাও জায়েজ। আমরা শুধু এক আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়ায়। আর হিন্দুরা এক আল্লাহকে সেজদা দেয় না, সবগুলোর সামনে মাথা নোয়ায়। সাপ দেখলে এরকম করে, গরু দেখলে এরকম করে, বড় গাছ দেখলে মাথা নোয়া দেয়। আর আমার নবী হেঁটে যেতেন, বড় গাছ নবীকে সেজদা করত, পাখি এসে সেজদা করত, ওনার কাছে ওট এসে কমপ্লেন জানাতো, ওনার হাত পড়লে গাছের কান্না বন্ধ হয়ে যেত, উনি আঙ্গুল তুলতেন চাঁদ দুই টুকরা হয়ে যেত, পা উঠাতেন সাত আকাশে চলে যেতেন। আল্লাহু আকবার। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য বানিয়েছেন কে? আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফুসসিলাতে বলে দিয়েছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদ সূর্য দিন রাত আল্লাহর নিদর্শন। খবরদার চাঁদ সূর্যকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যেই আল্লাহর ইবাদত তোমরা করো, ঠিক না বে ঠিক? আর সেই আল্লাহ বরকত দেন, সব বরকতের মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় ওই সত্তা যার হাতে সব ক্ষমতা। আবার সূরা ফুরকানের শুরুতে তিনি বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করলেন সমস্ত দুনিয়ার মানুষের সতর্কতার জন্য। কিসের জন্য? সতর্কতার জন্য। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে, আনদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল প্রথম সতর্ক করলেন ওনার বিবিকে। বিবির চেয়ে আপন একজন মানুষের জীবনে আর কেউ। আপনি কখনো বিবিকে পাসওয়ার্ড দিয়ে মোবাইল বন্ধ রাখবেন না, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে। আবার বিবিও যেন তার মোবাইল স্বামী থেকে দূরে না রাখে। দুইজনের মোবাইল দুইজনের কাছে খোলা থাকবে। ফেসবুক থাকবে শুধু স্বামীর, বিবির নয়। বিবির ফেসবুক থাকলে বিবি অন্য মানুষের সাথে হাই হেলো করবে, ঠিক না ঠিক? এগুলো সতর্ক রাখবেন। বিবির কাছে সবচেয়ে বেশি গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করে দিবেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলছেন স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। পোশাকের কাছে যেমন আমাদের সব খোলা থাকে, স্বামী স্ত্রীর কাছে খোলা থাকবে, স্ত্রী স্বামীর কাছে খোলা ওপেন থাকবে, কোনো কিছু সিক্রেট করবে না। স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়াবে, স্ত্রীর স্বামীর সৌন্দর্য বাড়াবে। স্বামী স্ত্রীকে ঢেকে রাখবে, স্ত্রী স্বামীকে ঢেকে রাখবে। দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে, যেমন শরীরের সাথে লেবাস লেগে থাকে। লেবাস শীতকালে মানুষকে প্রোটেকশন দেয়, ঠিক না বে ঠিক? শীতের সময় আমরা এক লেবাস পরি, গরমের সময় আরেক লেবাস পরি। কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে তোমার বিবিকে তুমি সতর্ক করবা। বিশ্বনবীর প্রথম কাজই দিয়েছেন আল্লাহ 5টি। কয়টি? সূরা মুদ্দাসসিরে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা
তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবার লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার রস কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে কোনো শিরকি গান গাবেন না। রাসূলকে বলে নবী স্বপ্নে চলে আসো, আমাকে তোমার কাছে বলায়া নাও। কোন মানুষের কাছে কিছু চাওয়া জায়েজ নাই। রাসূলের কাছে চাইবো না, চাইবো কার কাছে? কথা বলেন না কেন? রাসূল কার কাছে চাইতেন? তা আপনি কেন রাসূলের কাছে চান? আপনি কেন ওনার কাছে চাইলেন? আপনি শিরক করলেন। নাতগুলো বানায় কোন পাগল ছাগলে বানায়। আবার একটা পুরানো নাত আমরা সবাই জানি, নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জপতে হবে কার নাম? তো এখানে কার নাম জপলেন? ফাযকুরুনি আযকুরুকুম, জপতে হবে কার নাম? আল্লাহর নাম জপতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নাম জপতেন? আল্লাহর নাম। এরপরে ভিতরে যান, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে সবাই তাসবিহ করে কার? এরপরে দেখেন লেখক কি বলছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে? আল্লাহ কি পাগল হয়? কথা কন না কেন? নবীরে পাগল বলেছে যখন মক্কার কাফেররা, প্রতিবাদ করেছেন আল্লাহ নিজে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সুন্দর সাথী কোনোদিন পাগল হতে পারে না। সতর্ক করবেন আগে স্ত্রীকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা কম, তুমি উঠো, সতর্ক করো, তোমার কাপড় পবিত্র করো, আল্লাহর নামে তাকবীর দাও। কে বলছেন? সমাজের ভিতরে যত নোংরা নেতৃত্ব আছে, চোর চোরটা আছে, সবগুলোকে সমাজ থেকে ঝেড়ে বের করে দাও। কোন চোর চোরটা সমাজে থাকতে পারবে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, প্রথম গিয়ে নিজের বিবিকে বলেন, ও বিবি তুমি জানো গত 5 বছর আমি হেরা গুহায় যাই, গত রাতে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, বিশাল দেহের ফেরেশতা, আমাকে এসে বলছে করা। আমি বলছি মা আনা বিকারি, আবার বলছেন করা, পড়ো পড়ো, রিড রিড রিড। আমি বলছি আই কুডন্ট রিড, আমি পড়তে পারি না। মুফাসসিরিনে কেরাম বলছেন বারবার পড়ার কথা বলেছেন, আল্লাহর নাম নেন নেই, সেজন্য রাসূল প্রথম 2-3 বার নিষেধ করেছেন। কিন্তু যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া শুরু করেছেন রাহমাতাল লিল আলামিন। পড়তে হবে কার নামে? কারণ জিহ্বাটা বানিয়েছেন কে? বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি বানালাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং একসাথে দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট একসাথে অনুভব করি। আল্লাহু আকবার। কি নিয়ামতে ভরে দিলেন, এগুলো সব বানিয়েছেন কে? জিহ্বার পানি শুকালে বাংলাদেশের যে কোনো কল থেকে পানি খেলেই পানি এসে যায়, কিন্তু চোখের পানি যদি শুকিয়ে যায় জার্মান ছাড়া দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। কি অনিন্দ সুন্দর পানি চোখে। দেখেন এত ময়লা পড়ে, আমরা শুধু পর্দাকে একটু টিপি দিলে ময়লা শেষ। ঠিক না? ঠিক। 40 বছর 70 বছর চোখ দিয়ে দেখে কোনো অসুবিধা নাই। কি সুন্দর মেশিন আল্লাহ বসিয়ে দিয়েছেন, অথচ 2টার ভিতরে পানি থাকে। বিশাল টাইটানিক পানির ভিতরে ডুবে গেছে, এখন কিছুই নাই। ঠিক না? ঠিক। যে কোনো লোহার জিনিস পানিতে চুপিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের চোখ কখনো নষ্ট হয় না। চোখের হাড্ডি নাই, জিহ্বাতেও হাড্ডি নাই। এই জন্য জিহ্বা দিয়ে নরম কথা বলবেন, প্রভাব হবে বেশি। ঘুম আসতেছে? হ্যাঁ, মুখ ছিঁড়ে যাচ্ছে। আর্মি মানুষ, ট্রেনিং নাই তো, সেজন্য এখন ঢিলা হয়ে গেছে। হ্যাঁ,
এই হাইটা কিন্তু নবীদের ছিল না, কোনো নবী এটা দিতেন না, কারণ নবীরা শারীরিকভাবে খুব স্ট্রং। কোনো নবীর গায়ে মাছি মশা বসতো না, কোনো নবী আলাইহিস সালামকে মাটি খাবে না, এগুলো নবীদের শান। সুবহানাল্লাহ বলি। স্নিজিংটা আসে, হাসি দিলে একসাথে 300 থেকে 400 রোগ শরীর থেকে বেরিয়ে যায়। এই জন্য হাসি দেওয়ার পরে আমরা কি বলি? কেন আলহামদুলিল্লাহ বলি? হাসিতে কিছু খাইছেন নাকি? আলহামদুলিল্লাহ করলেন কেন? অর্থাৎ রোগ মুক্ত হলাম। কি মুক্ত হলাম? আবার যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোরে রহম করুক। আবার যে দিছে সে বলবে কি? ওয়াহদিক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। এরপরে সে আবার বলবে আসলিহ বালাকুম, আল্লাহ যেন তোমার সব কিছু ভালো করে দেয়। ইসলাম আছে যেখানে দোয়া আছে সেখানে দোয়া বেশি, যেখানে জান্নাত আছে সেখানে মুসলমান বেশি দোয়া করে। এই জন্য দুনিয়ার মালিক মুসলমান, অন্য কেউ দুনিয়ার মালিক হতে পারে না। আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বা ঠিক? কোন ধর্মের লোকেরা আমাদের জন্য দোয়া করে না, ওদের তো দোয়া নাই। ওদের আব্বা আম্বার জন্য দোয়া আছে, কথা কম, দোয়া আছে। খ্রিস্টানরা কি করে? 3 মিনিট নীরব হয়ে খাড়ায় থাকে। এটা ভূত না পেতনি, বাপে বুঝবে কেমনে? এখন আমাদের কিছু লোক অমুকের সম্মানার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করিব। আরে ছাগল কোথাকার, তুই নীরব থাকস কেন? ওদের দোয়া নাই দেখে ওরা নীরব থাকে, তোর তো দোয়া আছে, ঠিক না ঠিক? তুই দোয়া কর, আল্লাহ কবরের বাসিন্দাকে আপনি মাফ করে দেন, তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দেন, জান্নাতের সাথে দরজা খুলে দেন, ঠিক না ঠিক? কিন্তু ওদের কোনো দোয়া নাই, ওরা চুপ করে বসে থাকে। আমাদের পিতামাতার জন্য দোয়া আছে না নাই? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের ছেলে মেয়ের জন্য দোয়া আছে না নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে আমার বিবি সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, মানে নামাজি বানিয়ে দেন, আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। কে বলছেন? আল্লাহ দোয়াটা শিক্ষা দিচ্ছেন। সূরা ফুরকানের ৭৪ নম্বরে এই দোয়াটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সেই সূরা ফুরকানের শুরুতেই বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য সতর্কবাণী। কোরআন না মানলে জাহান্নাম যেতে হবে, ঠিক না ঠিক? কোরআন মানে যারা জান্নাতে যাবে। কোরআন বলেছে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোরআন বলেছে পিতামাতার খেদমত করতে হবে, ঠিক না ঠিক? কোরআন বলেছে বড়কে সম্মান করতে হবে, শিশুকে স্নেহ করতে হবে। কোরআন বলেছে কোন ছেলের হাতে এমন জিনিস দেয়া যাবে না যেগুলো তার চরিত্র নষ্ট করে দেয়, ঠিক না ঠিক? আদারু, ছেড়ে দাও মিনাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য ফাহিশাগিরি, গোপন ফাহিশাগিরি সব ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরা মুমিনুনের ভিতরে এই দোয়াটা আল্লাহর হাবিব প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে সেজদায় তিনি পড়তেন তাবারাকাল্লাহু। বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে বরকতময় তিনি, যিনি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষের সে সুন্দর আর কিছুই। পাখি বলে, আমরা বলি পাখি সুন্দর, পাখি বলে মানুষ তুমি যে সুন্দর। আল্লাহ 4টা কসম খেয়েছেন, আমরা যে সুন্দর একবার আল্লাহ কসম খায়নি। তোমরা যে সুন্দর কসম খেয়েছেন কে? ওয়াত্তিন পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? কি সুন্দর নাক দেখেন। আমাদের নাক যদি হাতির নাকের মতো হইতো বসতে পারতেন? আপনি বসতেন, আপনার নাক গিয়ে আরেকজনের ঘাড়ে উঠতে, হে কোথায় নাক সরা, নাক সরা, নাক, ঠিক না ঠিক? কানগুলো যদি হাতির মতো হতো বসতে পারতেন? আপনি বসলে পিছনে ওঠে কত, ওই তোর কান সরা। কি সুন্দর করে বানিয়েছেন। মানুষকে দেখলে সব সৃষ্টি অবাক হয়, এত সুন্দর, এটা কি? সব প্রাণীগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে।
এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। প্রশংসা করতে হবে কার? হিন্দুর মুখে আল্লাহর প্রশংসা আসে না, ঠাকুরের মুখে আল্লাহর প্রশংসা নাই। ঠাকুর বলেছে মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চাহি না সুন্দর ভুবনে, ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম কই? আর অন্যদিকে নজরুল কি লিখেছেন দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর, আরো আসতে, তোমার এত দুধ যায় কই? সারা দেশকে দুধ সাপ্লাই দেন, নিজেরা খান না নাকি? 40-এর পরে দুধ খাবেন, আর কিচ্ছু দরকার নেই, শুধু দুধ এক গ্লাস। সব রকমের মিনারেল প্রোটিন আল্লাহ দুধের ভিতরে দিয়েছেন, সুবহানাল্লাহ। সব নবীদের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। দুধও আছে, মাঠাও আছে, দইও আছে। টক দই খাবেন, ভিতরের সব অর্গানগুলো ভালো থাকবে। মিষ্টি দই না, মিষ্টি দইটা হলো বিষ, মিষ্টি দই খাবেন না। টক দই কোনটা? টক দই ভিতরের লিভার, আতুড়ি উজুড়ি যা আছে এগুলো সব ফ্রেশ করে দেয়, একদম রিফ্রেশমেন্ট করে দেয়। সেই জন্য ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ সুন্দর ফুল সুন্দর ফল। নদীর পানি যে কত মিষ্টি, আপনাদের চেয়ে ভালো আর কে বুঝবে? এই যে মরা যমুনা, কত মিষ্টি মিষ্টি মাছ আছে না নাই? বাঁশ পাতাড়ি আছে না একটা, এই মাছটা স্বাদের দিক থেকে ইলিশ মাছের বাফ, এত স্বাদ। আরেকটা ছোট্ট মাছ আছে কি জানি, জীবনে খাওয়া নেই না, আমাকে আজকে খাও। শন খুরকি, শবন খুরকি, সুবহানাল্লাহ। এটা ফেরেশতা শুনলে অবাক হয়ে যাবে, কি নাম বলল, নাম শুনি নেই জীবনে, কিন্তু স্বাদ যা কিছু আল্লাহ দিয়েছেন মিষ্টি পানিতে, ঠিক না? ঠিক। এই জন্য আরো সুন্দর করে অনেক কবি লিখছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আল্লাহর সৃষ্টিও সুন্দর, ঠিক না বা ঠিক? সেজন্য বরকতময় কে? সব বরকত কার হাতে? আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? সূরা আল ইমরানের 26 নম্বরে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার।
এই আয়াতটা যে পড়ে আল্লাহর কাছে চাইবে তার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? নবীকে বললেন, হে নবী তুমি বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আর কেউ নাই। হাসিনাকে আল্লাহ যদি না ভাগাইতেন কেউ ভাগাইতে পারত না, ঠিক না বা ঠিক? সব লোকের মনের ভিতরে এর প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন কে? আওয়ামী লীগের লোক পর্যন্ত ওই দিন একসাথে আমাদের সাথে বেরিয়েছে, ঠিক না বা ঠিক? যারা তাদের স্বাস্থ্য বঞ্চিত লোক ছিল, আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসায় তাকে নামানোর কেউ, যেমন ইউনূসকে এখন সহজে কি নামানো যাবে? কথা কন না, জমানো যাবে না। কিন্তু আল্লাহ যদি চায় এক সেকেন্ডেই ক্ষমতা শেষ। সে আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আমি ক্ষমতা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি তার থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নেই, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আমি ইজ্জত দান করি, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আমি বেইজ্জতি করি। সব ইজ্জতের মালিক কে? ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি জামিয়া, সব ইজ্জতের মালিক তিনি। আবার সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক হলেন আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মুমিনেরা। মুমিনদের ইজ্জত আছে না নাই? কি ইজ্জত দেখেন, একজন কালো গোলাম, চেহারা সুন্দর নাই, সারা শরীরে আলকাতরার মতো রং। রাসূল যখন মেরাজে গেলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে হাঁটছি আর আমার মনে হয়েছে আমার সামনে বেলাল হাঁটতেছে। জান্নাত থেকে এসে বলছেন বেলাল কোন আমল তুমি করো? জান্নাতে কারো কথা আমার মনে ওঠে নাই, বারবার মনে হয়েছে তোমার পায়ের আওয়াজ আমি পাচ্ছি, তুমি যেন আমার সামনে সামনে জান্নাতে হাঁটতেছো। বেলাল হাসি দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, জানি না কোন আমল করি, তবে কালেমা পড়ার পর থেকে ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত নামাজ। রাসূল বলেন এই নামাজটা কখনো ছেড়ে দিও না। আমরা জুমার দিন শুধু তাহিয়াতুল ওযু পড়ি, কিন্তু বেলাল সারা মাস সারা সপ্তাহ পড়তেন তাহিয়াতুল ওযু। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। মুলক, আসল ক্ষমতার মালিককে? এবার আল ইমরানের 109 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব সাম্রাজ্যের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন আমি যখন খুশি যা করতে পারি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আকাশ জমিনের মালিককে? আপনি আমার মালিককে? আমার চোখের মালিককে? ভুরুর মালিককে? আমাদের অনেক মেয়েরা ভুরু ছাচ্ছে, ঠিক না? সিরাজগঞ্জের মেয়েরা ছাচ্ছে না, এরা অনেক ভালো। মায়েরা ভুরু ছাঁচবেন না। রাসূল বলছেন যারা ভুরু ছাঁচে এদের উপরে আল্লাহ লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাঁচে যে কোনো সময় এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে এখন দাঁড়িয়ে পেশাব করো না, যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বসে পেশাব করবা, খাওয়া দাওয়া কখন? কিসে? বসে করবা, পানি খাবা না দাঁড়িয়ে, লিভার কিডনির ফাংশন অচল হয়ে যেতে পারে। কত আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। ওনার কথা তো ওনার না, সব কথা কার? আল্লাহ এগুলো বানিয়েছেন, এগুলোর সব হিসাব নিকাশ জানেন কে? আল্লাহ ভালো করে জানেন। সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত। এবার বলছেন আমি যে সব ক্ষমতার মালিক, শুনো আমার ক্ষমতা কি। আমি প্রথম মৃত্যু বানিয়েছি। প্রথম কি বানিয়েছেন? সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সবাই মরা ছিলে, জীবিত করেছেন কে? আবার আমরা সবাই মরে যাব, আমাদেরকে জীবিত করবেন কে? আমরা কার দিকে ফিরে যাব? এজন্য কেউ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। কিন্তু অমুসলিম মারা গেলে কিন্তু আমরা এটা পড়ি। একজন মুশরিক মারা গেছে, কি পড়বেন? ফি নারে জাহান্নাম। মুশরিক শিরক করতে করতে মারা গেছে, আছে না এরকম? কথা কন না কেন? ওই যে মূর্তি পূজা করতে করতে মারা গেছে, কি বলবেন? ফি নারে জাহান্নাম। কিন্তু মুমিন মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় কার জন্য? আল্লাহর জন্য ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে। রাসূল বলেছেন এই আয়াতটা পড়ে একটা দোয়া যে পড়বে, কালকের দিনের সূর্য উঠতে দেরি হয় কিন্তু রেজাল্ট পেতে দেরি হয় না। উম্মে সালমা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। এই আয়াত পড়ে রাসূল পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খাইরাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খাইরাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনার রহমত দিয়ে আপনি ভরপুর করে দেন। উম্মে সালমা বলছেন আই লস্ট মাই হাজব্যান্ড, হি ওয়াজ ভেরি গুড পারসন। আমি আমার স্বামীকে হারালাম। তিনি ছিলেন ধনবতী, অত্যন্ত ধনবান ছিলেন তিনি, এবং তিনি ছিলেন খুবই বিনয়ী। আমার জন্য খুব ভালো একজন হাজব্যান্ড ছিলেন। আমি চিন্তা করলাম আমার এই হাজব্যান্ডকে আমি আর কোনোদিন পাবো না। কিন্তু আমি এই দোয়াটা পড়া শুরু করলাম। 6 দিনের মধ্যে আমার জন্য প্রস্তাব পাঠালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর? রাসূল বলছেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো ওমর হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন জান্নাতে। বুখারীর বর্ণনা, হঠাৎ করে দেখলেন একটা সুন্দর বিল্ডিং। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন এই সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আপনার প্রিয় ওমরের জন্য আল্লাহ বিল্ডিং বানিয়ে রেখেছে। কি দাম আল্লাহ তাকে দান করেছেন। সেই ওমর মদিনাতে থেকেই কয়েকশো মাইল দূরে সৈন্যদেরকে তিনি কন্ট্রোল করতেন। মদিনাতে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবায় বলছেন ইয়া সারে আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহীরা সামনের দিকে যাও। মদিনার লোকেরা বলছে আপনি খুতবা দিচ্ছেন, আপনি পাহাড় পেলেন কই আর সামনে যাব? কার সাথে কথা বলছেন? তিনি বলছেন এখান থেকে কয়েকশো মাইল দূরে মুসলমান যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে। এখন কাফেররা আসতেছে পাহাড়ের উপর। কাফেরদেরকে আমি বললাম তোমরা সামনে অগ্রসর হও। সামনে অগ্রসর হওয়ার পরে তারা বিজয় লাভ করেছে। কয়েক সপ্তাহ পরে তারা যখন ফিরে আসলো, মদিনার লোকেরা জিজ্ঞেস করলো গত জুমায়, কয়েক জুমা আগে ওমর ফারুক তোমাদেরকে যে এই কথা বলেছে তোমরা শুনেছো নাকি? লোকেরা বলেছে আপনারা যেমন শুনেছেন আমরাও তেমনি শুনেছি। সকালবেলা একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেজুর বিলি করছেন। কি বিলি করছেন? খেজুর। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন রাসূল খেজুর বিলি করছেন রাতের বেলায়। আলী রাদিয়াল্লাহু একটা খেয়ে রাসূলকে বলছেন আব্বা আমাকে আরেকটা দেন। রাসূল বলছেন আর দেয়া যাবে না। সকালে নামাজে গিয়ে দেখে ওমর ফারুক একই রকম রাসূলের মতো খেজুর বিলি করছে। আলী রাদিয়াল্লাহুকে একটা দিলেন, তিনি খেয়ে বলেন আরেকটা দেন। ওমর বলছেন লাউ জিদনাকা মুহাম্মদ লা জিদনাক, স্বপ্ন যদি মোহাম্মদ তোমাকে একটা দিত আমি তোমাকে আরেকটা দিতাম। আলী বলছেন আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? ওমর বলছেন এক মুমিনের খবর আরেক মুমিনকে আল্লাহ জানায়া দেয়। সেই ওমর প্রস্তাব দিলেন উম্মে সালমাকে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি ধনির দুলালি, আপনার উপযুক্ত আমি নই, আমি আপনার মেজাজ মতো চলতে পারবো না। তিনি স্কেপ করলেন। 9 দিন পরে প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন আবু বকর? যাকে রাসূল বলছেন ও আবু বকর মাল কানি আল্লাহ আল কাইতুক, আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি সব আপনাকে দিয়ে দিয়েছি। কোন আবু বকর? রাসূলের পরে যার মর্যাদা, যিনি রাসূলের ইমামতি করেছেন সেই আবু বকর। কোরআনে একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম কি? আবু বকর ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। আবু বকরের আমল দেওয়ার সাথে সাথে আল্লাহর কাহার রূপ বদলিয়ে রহমান হয়ে যাবে। এই আবু বকর রাসূলের পরে যার মর্যাদা। রাসূল বলতেন ইরহামালা উম্মতি উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর।
হে দুনিয়ার মানুষ, আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকর প্রস্তাব দিলেন, একই কথা বললেন উম্মে সালমা। 11 দিনের মাথায় রাসূল বললেন, ও উম্মে সালমা তুমি আমার স্ত্রী হবা। সুবহানাল্লাহ বললেন না? আরো আস্তে সুবহানাল্লাহ। আপনার বোধহয় ব্যাপারটা বুঝেন নাই, বোধহয় বুঝছেন তো? বুঝেন নাই? রাসূল প্রস্তাব দিচ্ছেন। কোন রাসূল? রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে? কোন রাসূল? রাসূলের হাউজে কাউসার ছাড়া কেউ পিপাসা মিটাতে পারবে? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রথম জান্নাতের দরজা খুলবেন, প্রথম কিয়ামতের ময়দানে উঠবেন, প্রথম কথা বলার অনুমতি পাবেন, প্রথম তিনি হাউজে কাউসার বিলি করবেন। এই জন্য তিনি বলতেন আমার মধ্যে কোনো গর্ব। সেই নবীর রহমা প্রস্তাব করলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ রাসূল নিজের কথা কখনো বলতেন না। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। কখনো মনের থেকে তিনি কথা বলতেন না। আল্লাহ যখন ওহী করতেন তখন কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু বানিয়েছি তোমাদের জন্য। কি বানিয়েছেন? মৃত্যু বানিয়েছেন। 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না, 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আগে মৃত্যু বানিয়েছেন। আগে কি? মৃত্যু, তারপরে জীবন বানিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব। আমরা বললাম কয়টা পরীক্ষা? সূরা বাকারার 157-তে বলছেন 5টা পরীক্ষা। কয়টা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা পরীক্ষা আমি করব। প্রথম ভয় দিয়ে পরীক্ষা করব। আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে, ঠিক না বা ঠিক? নামাজ পড়ো না, কোরআনের পথে থেকো না, কোরআনের বই পেলেই বলতো এটা জঙ্গি বই। কি বই? জঙ্গি বই। কত ছেলেকে ফাঁসিতে দেওয়া হয়েছে, কত ছেলেকে গুম করা হয়েছে। আব্বুরা এই আদর করে বিদায় করে দাও, আপনাদের কষ্ট হচ্ছে? এত রাত, শীত লাগতেছে নাকি? ঠিক আছেন তো সবাই? একটু জোরে করেন তো আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা সব মিলে একসাথে ইসলাম কায়েম করবো। আল্লাহ কবুল করেন। নামাজ ছাড়া থাকবো না, রাজি আছি তো? নামাজ বেশি যেই মাসে, সওয়াব বেশি, খাওয়া বেশি। কোন মাস? বুঝেন না কেন এত খাওয়া? ইফতারিতে খাওয়া, সেহরিতে খাওয়া, মধ্যখানে বোধহয় খান না। খান? ইফতারিতে কি খান? পেঁয়াজু, আলু চপ, বেগুনি, সুলকানি, হ্যাঁ, শরবত, খেজুর খাইতে খাইতে, শশা মশা। খাওয়ার একদিন আর আমাদের একদিন। এমন খাওয়া খায় পায়জামার দড়িও ছিঁড়ে যায় অনেক সময়। কি খাওয়ার ভিতরে আল্লাহ কি মজা দিয়েছেন, ঠিক না ঠিক? ইংল্যান্ডে কিছু মুসলমান খ্রিস্টান কিছু মহিলাকে ইফতারি দিয়েছে। ইফতারি নিজেরা বেঁচে যায় না খাওয়ার পরে, ওই ইফতারিগুলো 5-6টা মহিলাকে তারা দিয়েছে। 15 দিন পরে ওই মহিলারা মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? হোয়াটস দ্য থিংস ব্রট ইউ টু দ্য ইসলাম? তোমাদেরকে ইসলাম ধর্মে আনলো কে? বলছে আনছে তোমাদের খাওয়া। বলছে খাওয়া মানে? আর ইউ কিডিং? তোমরা কি দুষ্টামি করছো? কেন না, ওই যে তোমরা যে ফাস্টিং করো, ওই ফাস্টিংয়ের যে খাওয়া, এটাকে আমরা বলি ইফতার। কি বলি? এই যে তোমাদের ফাস্টিং খাওয়া, ওটা আমরা খেয়েছি গত 15 দিন। খেয়ে চিন্তা করলাম যাদের খাওয়া এত মজা, ওদের ধর্ম না জানি কত মজা। আল্লাহু আকবার। আমাদের খাওয়াগুলো মজা বেশি হয় না কম? এই জন্য কোরবানের গোস্ত খায় না এরকম হিন্দু খুব কম পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? কোরবান আসলে হিন্দুরাও কি খায়? গরুর গোস্ত। কয় আগে খায় লই পরে দেবতা হিসাব করুন। পোলা পান্ডে তো বাধা দিয়ে রাখাই যায় না। আমার ফ্রেন্ড একটা ছিল আমার সাথে পড়তো স্কুলে,
ও ইচ্ছা মতো খাইতো গরু গোস্ত। আমি বললাম, এই তোর দেবতা, তোর মার বাপের দেবতা, ফালান দেবতা আগে খেয়াল। মজা আছে যেখানে আমরা আছি। এটা মজা এই জন্য যাতে নামাজ পড়ি। নামাজ যেখানে মজা সেখানে, কোরআন যেখানে শান্তি। মসজিদে গেলে দেখবেন মনটা কি লাগে, ঠান্ডা লাগে। এই জন্য মসজিদের জন্য জাতীয় কবি কবিতা লিখেছেন, কিন্তু ঠাকুরা লিখতে, ও তো জীবনে মসজিদে যায়নি, লিখবি কি? ও ধুতি সামলাতে সামলাতে তো জান শেষ। ধুতি পরলে ভেজাল বেশি না কম? বাতাস আসলে তো আরো জঘন্য অবস্থা। কোন দিক থেকে কোন দিকে যাবে এটা ধরবে না, মানুষকে ঠিক করবে। নজরুল লিখছেন, মসজিদের পাশে আমার, দেখছেন আপনাদের মুখস্থ, ওর কবর কোথায়? মসজিদের চুরুলিয়াতে জন্ম, শুয়ে রয়েছে মসজিদের পাশে। আল্লাহু আকবার। যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদে গেলে কার জন্য মন কাঁদে? কার জন্য? আল্লাহ বলছেন নামাজ পড়লে সাহস দিয়ে দেবেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিনরা মসজিদ আবাদ করবে, যারা মুমিন তারা মসজিদ আবাদ করবে, আখিরাতের উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ বলছেন প্রথম পরীক্ষা করব ভয় দিয়ে। সাহাবীরাও কাউকে ভয় করতেন না, ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন এক যুদ্ধে, কাফেরদের সেনাপতি, 1.5 লক্ষ সৈন্যের সেনাপতি। ওই শয়তান তাকে ডাকলো তার তাঁবুতে, বলছে খালেদকে আমি একটু দেখতে চাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকায়া সোজা গিয়ে তার ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখে তার রুমটার গেটটা নিচু। খালেদ প্রথম বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা বাম পা ঢুকাই কোথায়? টয়লেটে। আবার গ্রহণ ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে? ডান পা না বাম পা। ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা, আর ঘরে ঢুকতে ডান পা, বাথরুমে ঢুকতে বাম পা। বাম পা দিলেন তিনি, বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকে দেখেছে সেনাপতি বসা। বলছে কেন ডেকেছিস? সেনাপতি বলছে তোমাকে দেখার জন্য। বলছে 1 গ্লাস পানি দে। 20 ভর্তি 1 গ্লাস পানি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ফু দিয়ে খেয়ে ফেললেন। বসে আছেন। সেনাপতি কয় খালেদের সরা, এই বিষ যে হজম করছে আমারে হজম করতে 2 মিনিটও লাগবে না তার। খালেদকে শুধু বলল, খালেদ তুমি যে আসলা 2 থেকে 2.5 লক্ষ আমার সৈন্য, ভয় লাগলো না? কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে, খালেদ আল্লাহ ছাড়া কোনো তেলিচোখা ভয় পায় না, আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, ঠিক না ঠিক? জীবন একদিন চলেই যাবে। কার জন্য দিতে চাই? কার জন্য? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই রোজাদার, ক্ষুধার কোনো কষ্ট আমাদের হয় না। জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিত। বড় সুন্দর বলেছেন জাতীয় কবি। নবীরা দিনকে দিন উপোস থাকতেন, রাসূল 3 দিন 4 দিন পর্যন্ত খেতেনও না, সেহরিও না, ইফতারিও না, শুধু রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন এত লম্বা রোজা আপনি কিভাবে রাখেন? তিনি বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইউতিমুনি, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমাকে খাওয়ায়। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা শুআরা, ফাইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতিমুনি ওয়া ইউসকিন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে দেন কে? যখন আমার ক্ষুধা লাগলে আমাদেরকে খাওয়ান কে?
ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন। ঠিক না ঠিক? মুসলমানদের সাথে ঠোকাঠুকি করো না। মুসলমানকে যত মারবা এরা তত বাড়বে। বিগত 17 বছর মুসলমান বাড়ছে না কমছে? বেড়ে গেছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতের হিন্দুরা খুব চিন্তিত যে হারে মুসলমান বাড়ছে, ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না। তবে শুনে রাখো, মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি দুনিয়াতে নাই। ঠিক না বেটি? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, 1 সেকেন্ড ইমামের আগে আমরা যাই না। আমাদের মতো ভদ্র কেউ হয় না। এজন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই? আছি। আমরা যখন ক্ষুধার্ত হব ইবাদত করব কার? তাহলে খাবার দিবেন কে? আল্লাহ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে আসছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। চিনেন তো আবু হুরায়রার অর্থ কি? বিলাইয়ের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল রাখবেন ঘরে, বিড়ালটা বরকতি প্রাণী। বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোনো হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পাকে বিড়াল। বিড়াল ভদ্র। বিড়াল যত্রতত্র পেশাব পায়খানা করে না, করেও কি করে? কি করে? ঢেকে দেয়। আর আপনারা রাস্তার পাশে পেশাব পায়খানা করে কি করেন? ঢাকাঢাকির কোনো ব্যাপার? বিড়াল কি ভদ্র দেখেন। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল একটা বিড়াল পালতেন। রাসূল বলেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী, বিড়ালের মুখের ঝুঁটাও পাক। মুখের ঝুঁটা কি? পাক। আচ্ছা, মানুষের মনে যা মুখে আসে তা। আপনাদের এই বেলকুচিতে আমার এক মাহফিল, সেখানে ওই যে মন্ত্রী কি একটা ছিল, এমপি মোমেন নাকি, হ্যাঁ মোমেন মন্ডল। আচ্ছা, এও স্টেজে এসপি টেসপি সব স্টেজে বহু মানুষ। এক হুজুরে দিছে গান গাইতে। হুজুর গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী জেলে নাই। এখন এসপি বলে যে এই গান বন্ধ করো। মন্ডলে কয়, তারেক ভাই এটা কি হইল? আমি কইলাম যা হওয়ার তাই হইল। ওর মনে আছে যা মুখে আসছে তা। কয় এসপি সাহেব অ্যারেস্ট করেন। আমি বললাম এসপি এটা তোমার মামুর বাড়ি না, গায়ে হাত দিয়ে দেখো মানুষ তোমার চামড়া তুলে ফেলবে। ঠিক না বে ঠিক? আমরা ভদ্র, এই জন্য তারা আমাদের উপর নির্যাতন করে গেছে, আমরা কিচ্ছু বলিনি, এখনো আমরা কিচ্ছু বলি না। ঠিক না বে ঠিক? এত মেসাকারের পরে কোন আওয়ামী লীগের নেতা কর্মীর গায়ে বিএনপি জামাতের কেউ হাত দেয়নি, তাদের বাড়ি ঘরও ওরকম নষ্ট করে নেই। আমরা আইনানুগ ভাবে আমরা অগ্রসর হচ্ছি, কারণ ইসলাম আছে যেখানে কানুন আছে সেখানে, ইসলাম আছে যেখানে সিস্টেম আছে সেখানে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার প্রিয়তম সহধর্মিণী যিনি আলেমদের জন্য ছায়াস্বরূপ ছিলেন এবং আল্লামা সাঈদীকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন সাঈদীর মৃত্যুতে এই বেগম খালেদা জিয়া, যে বাহিনীটার উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছে হাসিনা। ঠিক কিনা? 57 জন অফিসার খুন করেছে। খালেদা জিয়া ছটফট করেছেন, কিছুই করতে পারেননি। এবং তিনি প্রথম বলেছেন এই সবগুলো অফিসারকে হাসিনাই খুন করেছে। তিনি প্রথম ভার্ডিক্ট দিয়েছেন, প্রথম বলেছেন এগুর বিচার হবে, যাদের চোখে পানি ঝরিয়েছ ওদের জন্য তোমার চোখে রক্ত ঝরবে। অনেক সংকট সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দেন। এই বাংলাদেশের সংবিধানে প্রথম কোরআন ঢুকিয়েছেন একজন মানুষ, কি নাম? কি নাম?
দিয়াউর রহমান সংবিধানে প্রথম ঢুকালেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম জাতিকে ইমানের প্রতি ডাকলেন, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বহুদলীয় রাজনীতি বাংলাদেশে তিনি প্রণয়ন করে গেলেন, তা না হলে আওয়ামী লীগও দেশে আসতে পারত না। এরা তো সবচেয়ে বড় গাদ্দার, যে প্লেটে খায় ওই প্লেটে পায়খানা করে। সর্বদলীয় গণতন্ত্রকে জিয়াউর রহমানই মাঠে এনেছেন। সব দল, যত দল ছিল, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, যা আছে সবাই মাঠে এসেছে জিয়াউর রহমানের কারণে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। বিসমিল্লাহ দিয়ে পার্লামেন্ট চলবে, রাজি আছেন তো? আমরা বিসমিল্লাহর পার্লামেন্ট করতে চাই। কে কে চাও হাত তুলে দেখায় দাও। এই বাহিনীটার উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছে হাসিনা, ঠিক কিনা? 57 জন অফিসার খুন করেছে। খালেদা জিয়া ছটফট করেছেন, কিছু করতে পারেননি। এবং তিনি প্রথম বলেছেন এই সবগুলো অফিসারকে হাসিনাই খুন করেছে। তিনি প্রথম ভার্ডিক্ট দিয়েছেন, প্রথম বলেছেন এগুর বিচার হবে। যাদের চোখে পানি ঝরিয়েছ ওদের জন্য তোমার চোখে রক্ত ঝরবে। আল্লাহ যেন সেই মহিলাটাকে সুস্থ করে দেন। অনেক সংকট সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দেন। টুকরিয়ার এলাকা হলো সিরাজগঞ্জ, এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুইটা নেয়ামত সিরাজগঞ্জে বেশি। একটা হলো দুধ, একটা কি জোরে বলেন না, আরেকটা কি লুঙ্গি, আরেকটা কি লুঙ্গি। সিরাজগঞ্জ যদি লুঙ্গি সাপ্লাই না দিত বাংলাদেশের লোকেরা কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানে। যত লোক লুঙ্গি পরে সবগুলোর বাড়ি কোথায়? কোথায় বাড়ি? যত বেটা লুঙ্গি দিয়ে ব্যবসা করে কোত্থেকে লুঙ্গি নেয়? এই সিরাজগঞ্জ। আপনাদেরকে ঠকায়া তারা লাভবান হচ্ছে। তবে সিরাজগঞ্জকে আল্লাহ বাড়াবেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন সিরাজগঞ্জকে কবুল করেন। জোরে বলি আমিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান নাই অবশ্য সিরাজগঞ্জে। হ্যাঁ, শয়তান ম্যাক্সিমাম গুলো ভেগে গেছে, কিছু কিছু কুচকা কাচকা শয়তান আছে আর কি। আমরা শয়তান থেকে নিরাপদ দূরত্বে থাকবো কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের নিঃশ্বাসের সাথে অসংখ্য রোগ ভালো হয়। বিশেষ করে যেই ঘরে শিশু, ওই ঘরে যেন বিড়াল রাখে, বিড়ালের নিঃশ্বাসের কারণে শিশুর অনেক রোগ এমনি ভালো হয়ে যায়। আর বিড়ালের সাথে শিশুদের সম্পর্ক বেশি না কম? দেখবেন শিশু বিড়ালের পিঠে এভাবে ঘুমায়, বিড়ালও ওর গায়ে এভাবে ঘুমায়। আবার একটু লড়াচড়া করলে থাবড়ও দেয়। বিড়াল এত দ্রুত, আপনি একটু দুষ্টামি করবেন কি করবে? থাবড় দিবে। আর একটু আদর করবেন একদম গলে যাবে, আপনার গায়ে শুবে, আপনার গায়ে একদম বিনয় হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 2 দিনের মতো আমি খুব ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধা। আমি ওমর ফারুককে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। অলজু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। রোজা যারা রাখে আল্লাহ বলছেন, ও নবী বলে দাও
যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তাদের থেকে আমি জাহান্নামকে সরিয়ে দেই। এই জন্য সুযোগ পেলেই কি রাখবেন? রোজা রাখবেন। রাসূল সপ্তাহে 2টা, মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে 3টা, মোট কয়টা? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন আবু হুরায়রাকে, গিয়ে বললেন, ও আয়েশা ঘরে কি আছে? আয়েশা বললেন, আধা গ্লাস দুধ। এবার রাসূল বললেন, আবু হুরায়রা, মসজিদে যারা যারা খায় নাই সবাইরে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, অর্ধেক গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খামু কি, মানুষের দিমু কি? কিন্তু আবু হুরায়রা কল্পনা করেন এটা রহমতের হাতে উঠেছে, ঠিক না? ঠিক। সালনাকা ইল্লা রাহমাতাল লিল, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন? রাহমাতাল লিল আলামিনকে। তিনি বললেন, এশরিবিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলছেন, শারিব হাত্তাব মালিয়াত, আমি খেয়েছি শাবাত, আমার পেট, আমার হাত, আমার চোখ, কান সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তোমাদের একজনের খাবার 3 জনে খাবা। কয়জন? আর সিরাজগঞ্জ নয়, বাংলাদেশের সব দাওয়াতের 10 জনের খাওয়া 50 জনে খেতে পারে, ঠিক না? ঠিক। এত বড় বড় করে ভাত আনে, মনে হয় পুরা মাহফিলের সবাইরে খাওয়াবে। কি বরকত! আল্লাহ কবুল করুক। প্রথম ভয় দিয়ে, একজন ছাড়া কাউকে ভয় পাবো না। তিনি কে? আল্লাহ। 2 নম্বর, যত ক্ষুধাই আসুক আমরা কোনো অন্যায় আচরণ করব না। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনার নফসের ক্ষতি করা হবে। আল্লামা সাইদির মতো লোক 13 বছর টেবিলের চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক না? ঠিক। কোনো চিকিৎসা তাকে দেয়া হয়নি, তার জন্য একটা ল্যাপ নাই, একটা বালিশ নাই। জেলখানার কম্বলগুলো ছিল তার একমাত্র সম্বল, কিন্তু তিনি কোনো হারামের সাথে আপোষ করেন নাই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ গেল, নফস গেল, ফসল আদি গেল, কিচ্ছু পরোয়া করেন নাই। আল্লাহ বলছেন এই 5টা পরীক্ষার পরে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? অবাশশিরিস সাবিরিন। কোন ধৈর্যশীল? ওই ধৈর্যশীল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে? এবার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে ভালো কাজ কে করে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন হলো সবচেয়ে ভালো মানুষ। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছেন আহাদ আহাদ বলে। উমাইয়া তাকে ধরে নিয়ে গেল। উমাইয়া তাকে এত পিটালো, তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথরে চাপা দিয়ে রাখলো। বেলাল অজ্ঞান হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে, বেলাল বলে আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত কষ্টেই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরবো না। এই বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালের মুখ দিয়ে যখন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ বলে,
আগুনের কয়লা দিয়ে দিয়ে দেয় যাতে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। আবু বকর সুমাইয়াকে বলছে, আবু বকর বেলালকে বেচবি নাকি? কাফের দেখে দুনিয়া, মোমেন দেখে আখেরাত। আমরা কি দেখি? আখেরাত। উমাইয়া চিন্তা করলো যত দামি আমি হাঁকাই না কেন আবু বকর নিবে। আবু বকর দাম দিয়ে বেলালকে কিনে নিয়ে গেলেন। এবার আবু বকর বললেন, শুন উমাইয়া, যদি সারা দুনিয়া চাইতি তুই বেলালের দাম হিসাবে, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলেও আমি বেলালকে কিনে নিয়ে যেতাম। কি পেয়েছেন বেলালের ভিতরে? মদিনায় যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো, আজানের প্রতিযোগিতা চলছে, কারো আজান আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিন্তু কালেমার জন্য পরীক্ষা দেয়া জিব্বা দিয়ে যখনই বেলাল আজান দিয়েছেন, সাথে সাথে আরশ থেকে জবাব চলে এসেছে। আল্লাহ বলেছেন বেলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর এই বেলালের সওয়াবগুলো কিনে নিয়েছেন আবু বকর। কি বরকতিময় তিনি। সুমাইয়া আর আম্মার, মার ছেলে, মক্কা দিয়ে হেঁটে আসতেছেন। হঠাৎ করে দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল দুজনকে আটকালো, আটকিয়ে বলল, হাত পা বেঁধে ফেললো গাছের সাথে, বেঁধে বলল, ছেড়ে দাও কালেমা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিকে ডাকা ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া বলল, জান যাবে কিন্তু কালেমা ছাড়বো না। এবার সুমাইয়ার কাপড় আস্তে আস্তে খুলে ফেলতে লাগলো। ছেলের সামনে মায়ের কাপড় সম্পূর্ণ খুলে ফেলা হলো। ছেলে বলছে, এই সময় যদি মাটি ফাঁক হয়ে যেত, আমি মাটির নিচে চলে যেতাম, কোনো কিছুই করার নাই। আবু জেহেলের হাতের মধ্যে হলো বল্লম। বল্লম চিনেন তো? আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, ফালা। ফালা, ওই যে এরকম মাথার মধ্যে ধারালো থাকে, এই বল্লম। এই বল্লম নিয়ে আবু জেহেল ঘুরছে। সুমাইয়াকে বলল, তোর আল্লাহকে তুই ভুলে যা, নিজের হাত বাঁধা, লজ্জাস্থান ঢাকার সুমাইয়ার কিছুই নেই। আবার সুমাইয়ার মুখের সামনে গিয়ে বলছে, মুহাম্মদকে ভুলে যা, কালেমা ভুলে যা। সুমাইয়া মুখের থুতু আবু জেহেলের মুখের দিকে উড়িয়ে মারলো। যখনই থুতু মেরেছে, হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মেরেছে আবু জেহেল। সুমাইয়া আস্তে করে নুয়ে পড়েছেন। যার ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা, আমার নাকে জান্নাতের ঘ্রাণ এসেছে, আমি মনে হয় এখনই বিদায় হয়ে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, জীবন যদিও চলে যায়, তুমি কালেমা থেকে এক পাও পিছপা হইও না। আমরাও আজকে ওয়াদা দেব, জীবন যাবে কিন্তু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছি না নাই? জীবন যাব, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এটাই আমাদের চাওয়া, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা দেখেছি, এমপি গিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি। ঠিক না বা ঠিক? এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, হ্যাঁ, কাউয়া। আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে, কি নাম জানি এটা, সবাই চিনে। দেখে দুনিয়াও শেষ, আখেরাতও। ও যদি এখন তওবাও করে, 18 কোটি মানুষ কবে এটা চোর, এটা কি চোর, কারণ সবাই সাক্ষী। ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ না আঙ্কেল। পোলাপানে কি কয়? হাউ না আঙ্কেল। কোন লাজ লজ্জা নয়, যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের। ঠিক না ঠিক? কারণ কি? কারণ হলো মানুষের আমানত রক্ষা করে নাই, খেয়ানত করেছে। কার সাথে? আল্লাহর সাথে খেয়ানত করেছে। মানুষের আমানত খেয়ানত করা মানে কার সাথে খেয়ানত করা? আল্লাহর সাথে খেয়ানত করা। যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
সবচেয়ে আহসান আমল কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে আহসান করে আমি সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের সে সুন্দর আর কেউ নাই। সবচেয়ে সুন্দর হলেন আমাদের আদি পিতামাতা। আমরা যেই পিতামাতার ঘরে এসেছি ওনাদের চেয়ে সুন্দর আমাদের কাছে আর কেউ। রাসূল বলেছেন যে তার পিতামাতাকে ভর্ৎসনা করে তার উপর লানত করেন কে? আল্লাহ লানত করে। অনেক ছেলে মেয়ে বলে তোমার মতো বাপ যদি আমার না হতো, তোমার মতো মা যদি আমার না হতো। রাসূল বলেছেন এদের উপরে আল্লাহ লানত। কার লানত? আল্লাহ লানত। খবরদার এরকম কথা কখনো বলো না, কারণ আল্লাহর পরেই পিতামাতার স্থান কে দিয়েছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর আমরা পিতামাতার উপর ইহসান করব। পিতামাতার প্রতি ইহসান কিভাবে করবেন সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমে কখনো পাঠাবে না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফের জায়গায় তোমরা পাঠিও না, অথবা নিজেরা উফ বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না। যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, এখানে নাই, ছোট ছোট ছেলেরা কি খেলে? আরে আমাদের ছেলেরা ওই শয়তানে কয় আমি প্রত্যেকের হাতে মোবাইল দিয়েছি। আমাদের ছেলেদের সবচেয়ে ক্ষতি হয়েছে বেশি। পাবজি খেলে হয় কি, এই যে আঙ্গুলের এই যে কর, এই করগুলো যদি প্লেন হয়ে যায় তোমার হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটালে গিয়ে দেখবেন হাজার হাজার ছেলে, বয়স হলো 13 থেকে 15, 20 থেকে 25-এর মধ্যে, এই বয়সের মধ্যে ছেলেরা যারা পাবজি বেশি খেলে এদের চোখগুলো নষ্ট হয়ে যায়। পাবজি খেলার সময় কি বলে ছেলেরা? মার 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 বলো না? ফ্রি ফায়ার। মানুষ পোলাপান একটার আরেকটার সাথে খেলে, তো যখন মা কোনো আবদার নিয়ে আসে কি বলে? সরত, খেলতেছি দেখো না। এরকম ঝিলকি মারে কি না? এটা মারা হারাম। এটা মারা কি হারাম? কে নিষেধ করেছেন? লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। ছেলে বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, বন্ধুদেরকে নিয়ে ঘরে এসেছে। আব্বা 60 বছরের মানুষ, কয় বাবা রাত হয়েছে। কয় তুমি বুঝবা না, তুমি বুড়া মানুষ, শুয়ে থাকো, তোমার আমল শেষ। যদি বাপকে বুড়া বলেছিস তোর সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার কোন বেয়াদবিমূলক কোনো কথা বলা যাবে, উফ শব্দ করে এমন কথা বলা যাবে না, আর ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে, আব্বুজি বলে ডাকতে হবে। যেমন ডেকেছেন সেদিনা ইউসুফ, ইন্নী ইয়া আবাতে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়া আবাতে, হে আমার আব্বা, হে আমার কি আব্বা, আমি দেখেছি 11টা তারা, চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। চাঁদ সূর্য হলো আব্বা আম্মা, আর 11 ভাই তাকে সেজদা করছে। বাপকে আব্বা বলে ডাকবেন, ড্যাডি নয়। মাকে আম্মা বলে ডাকবেন, মাম্মি নয়। কারণ মামার বউকে আমরা কি ডাকি? মামি। তো তোর মারে যদি মামি কস, মামার বউরে কি কবি? কি ভেজাল হয়েছে দেখেন। ঢাকায় এক লোক আমার এসে কয়, হুজুর পোলা হালারে দিচ্ছি ইংলিশ মিডিয়ামে, এখন হালা তো আমারে ড্যাডি কয়। ড্যাডি, আমি কইলাম যাক আমারে ড্যাডি ফেডি যা কচ কচ, তোর মারে কি কবি? কয় হ্যার মারে হে মামি কয়। তা আমি কইলাম তোর মামার বউরে কি কইবি? মামার বউ কি? মামি। আমাদের আরবি নামের কাছাকাছি হলো আম্মা। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। একবার আম্মা বললে 30টা নাকি আমল নামায় উঠবে। এটা কোরআন শরীফের শব্দ। আবুন থেকে আব্বা, একবার আব্বা বললে 30টা নাকি আমল নামায় দিবেন কে? আল্লাহ দিবেন। আব্বাকে সুন্দর করে আব্বা ডাকবেন, মাথার কাছে মাথা নোয়া দাঁড়িয়ে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বললেন আমার আম্মার জন্য, যখনই আম্মা বলেছেন রাসূল বলেছেন মায়ের জন্য আমি কিছুই করার ক্ষমতা
রাখি না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন। যেই নবী আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, সেই নবী বলছেন। মা ছেলের ব্যাপার আবু হুরায়রা বলছেন না, কোনো কমপ্লেন দিচ্ছি না, মা বাপের জন্য কোনো কমপ্লেন দিবেন না, কোনো দোষারোপ তাদেরকে করবেন না, তাদের জন্য দোয়া করবেন। কে বলছেন? কে বলছেন? আপনি একদিন মা বাপ হবেন, সেই দিন আপনার ছেলে আপনার বাপের সাথে আপনি যা করবেন সে আপনাকে তা ফেরত দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার আম্মার হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন। লোকেরা থামালো, বলছে আমাকে ছেড়ে দাও, আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। তিনি বলছেন, দরজায় নক করেছি গত রাতে, সেই রাগান্বিত শিরকের স্বর আমি পেলাম না, তৌহিদের নরম মায়ের কণ্ঠে আমি উপস্থিত পেলাম। দরজাটা খুলে দিয়ে এই মা আমাকে বলছে, আবু হুরায়রা গত রাতে তোমাকে মেরেছি, তুমি একটা যুবক মানুষ, আমাকে হাত বন্ধ করে দিতে পারতে, কিছুই করলে না। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে একজন মহিলা আসলেন, রাসূল উঠে গেলেন, রাসূলের সামনে জান্নাতি সাহাবীরা। রাসূল উঠে গেলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালের উপর বসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে এই মহিলা? রাসূলের চাদরে বসার ক্ষমতা কেউ রাখে না, কে এই মহিলা? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন। মহিলা দীর্ঘ সময় কথা বলে রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। উঠে গেলেন মহিলা, দরজা পর্যন্ত গেলেন, রাসূলও দরজা পর্যন্ত গেলেন। যতদূর মহিলাকে দেখা যাচ্ছে রাসূল তাকিয়ে আছেন। দীর্ঘ সময় পর রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না কোন মহিয়সী নারী আপনার কাছে এসেছে, কে ইনি? রাসূল বলছেন, আমার মায়ের আদর তেমন আমার নসিব হয় নাই। আমার যেই মা কোলে কাকে করে আমাকে দুধ পান করিয়েছেন, আমার দুধ মা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মায়ের একটু দোয়া আমি নিয়েছি। আপনার মা আপনার জান্নাত, আপনার বাবা আপনার জান্নাত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচেয়ে আহসান মানুষ তোমার পিতামাতা তোমার জন্য। পিতামাতার সাথে সবচেয়ে আহসান ব্যবহার করতে হবে। কার কথা? খরচপাতি যা করবেন আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারার 215 নম্বরে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে যা কিছু খরচ করবা পিতামাতার জন্য করো, কোনোদিন হিসাব চাইবেন না। পিতামাতা কোনোদিন আপনার কাছে হিসাব চাইনি, আপনি হিসাব চান কেন? আপনি যখন অসুস্থ হয়েছেন, রাতের অন্ধকারে একবার ডাক্তারের বাড়ি, একবার আপনার মাথার কাছে এসেছে, ঠিক তবে ঠিক। সারা রাত মা আপনার মাথায় বসে বসে পানি ঢেলেছে, সেই কৃতজ্ঞতা আপনি বজায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা। কি নিয়ামতে আমরা আছি। আমেরিকার একটা দোকানে আমি দাঁড়ানো, একটা ইয়ং মেয়ে একটা বুড়া মানুষকে বলছে, ক্যান আই হ্যাভ প্যাক প্লিজ, সিগারেট। তো লোকটা দিতে একটু দেরি হলো, মেয়েটা প্রচন্ড ভাবে গালি দিল। আমি চিন্তা করলাম মেয়েটা থাপ্পড় মারবো। আমি খুব রাগে যখন মেয়েটার দিকে যাচ্ছি, বেটা বলল, ডোন্ট ডু এনিথিং, শি ইজ মাই ডটার। হোয়াট ডিড ইউ সে? বেটা বলছে, ওরে কিছু বলো না, আমার মেয়ে। আচ্ছা, আর ইউ কিডিং? তুমি কি দুষ্টুমি করছো? কয় না না, সে আমার মেয়ে। আমি তোমার মেয়ে, তোমার কাছে সিগারেট চাচ্ছে, দেরি হয়েছে পরে তোমাকে গালি দিচ্ছে তোমার মেয়ে। বলছে, ইটস মাই সোসাইটি, এটা আমার সমাজ। কিন্তু আমার সমাজ কি? আজকে আমার স্কুলের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? ক্লাস 5-6 এর পোলাপান বিড়ি খায়, আছে না নাই? কলেজের ছেলে মেয়েরা বসে বসে একই সাথে গাঁজা খায়। কি হবে এই পোলাপান দিয়ে? আপনার বাচ্চাদেরকে কোরআন শিখান, কোরআন পড়লেই বাচ্চারা ভদ্র হয়ে যায়, ঠিক না বে ঠিক?
কোরআন মানুষকে ভদ্র করে। যেমন মসজিদে গেলে যত বড় সন্ত্রাসী হোক মাথা নিচের দিকে, ঠিক না বা ঠিক? বিনয় দান করে দেন কে? কারণ মসজিদের ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। কি হয়? কোরআন তেলাওয়াত হয়, তসবিহ হয়, তাহলিল হয়। তসবিহ তাহলিল যেখানে শান্তি আছে। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আমরা মসজিদ ছাড়বো না, রাজি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না, রাজি আছেন তো ভাইরা? একটু হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা বাপের জন্য দোয়া করবেন তো? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক দিন পরে স্বপ্ন দেখেন ওনার আব্বার কবরটা অন্ধকার। রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আব্বার কবরটা অন্ধকার। রাসূল বলছেন, তুমি বোধহয় পিতামাতার জন্য দোয়া করো না, তুমি দোয়া করো প্রত্যেক দোয়াতে আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু দোয়া করা শুরু করলেন। কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলেন পুরা কবরটা নূরের বাতিতে ভরপুর হয়ে আছে। আমরা দুনিয়াতে যা কিছু করি পিতামাতার অবদান, ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহ বলছেন আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও। কারণ ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। পিতামাতা সবচেয়ে খুশি হয় ইসলামের কাজ করলে, দ্বীনের কাজ করলে। আমাদের পিতামাতা আমরা এমন পেয়েছি, বহু নবী আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয় নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল মুশরিক, তিনার দোয়া তার বাপের জন্য কবুল হয়নি। তবে একদম হয়নি বলা যাবে না, আল্লাহ তার আকৃতিটা চেঞ্জ করে দিবেন যাতে কেউ টেন না পায়। উনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি দোয়া করেছেন রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আর সব মুমিনদেরকে কিয়ামতে আপনি মাফ করে দেন। কখন দোয়ার ওয়াদা করেছেন? যখন পিতাকে বলতেছিলেন মূর্তির ব্যাপারে, বাবা আপনি এগুলোর ইবাদত করেন না, আতাবুদু আসনামান লা ইউসমাউ লা ইউবসির, এমন মূর্তির পূজা আপনি করেন কানেও শুনে না, চোখেও। ইব্রাহিম বলছে লা আজরিমান নাক, তোরে পাথর মেরে আমি খুন করব। ছেলে উত্তরে দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইবো, আপনার গুনার জন্য মাপ চাইবো। কার কাছে? এই হলো ছেলে মেয়ের কথোপকথন, ছেলে আর বাপের কথোপকথন। বাপ রাগ করবে কিন্তু ছেলে রাগ করতে পারবে? ছেলে ঠান্ডা থাকবে কার হুকুম? আল্লাহর হুকুম। আকুল্লাহুম কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার রহমতের ডানা তোমার ইনকাম, রহমতের ডানা তোমার হাত পা, রহমতের ডানা তোমার বিবির হাত, রহমতের ডানা তোমার ছেলে মেয়েদের খেদমত, রহমতের ডানা তোমার কাজের লোক। এই সব পিতামাতার জন্য দাও। সব শেষে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা গেছে চলে। আল্লাহ কবুল করুক। মায়ের জন্য খেদমত কয় গুণ? আর মারে আমরা মারি কয় গুণ? সিরাজগঞ্জে যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো, বিবি মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। বিবির পায়ে ধরে পড়ে থাকবি আজকে ঘরে গিয়ে, মূর্খ। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, যৌতুকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নাই, যা বাপের বাড়ি থেকে নিতে পারে। কিন্তু আমার ইসলাম কি এরকম?
লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু জীবদ্দশায় যদি বন্টন করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগেই হলো ইসলামের বন্টন। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, আপনি যদি জীবদ্দশায় পিতামাতা বন্টন করে যান, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ। আগে কাকে দিবেন? আগে দিবেন মেয়েকে। সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। 2 জনের কথা বলেই মায়ের দিকটা নিলেন কে? হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর তিনি তোমাকে দুধ পান করিয়েছেন। প্রসব বেদনা সয়েছেন কে? মা। এজন্য মেয়েকে দিবেন আগে। মেয়েকে দিবেন আগে। ভালোটা দিবেন মেয়েকে, ভালোটা দিবেন মেয়েকে, আপনি পরে নিবেন। অথচ আমাদের দেশে হয় কি? তার উল্টা, সবার শেষে খায় মেয়েরা, না সবার আগে খাবে মেয়েরা। মা আয়েশা বলছেন, আমরা একসাথে খেতে বসতাম রাহমাতাল লিল আলামিনের সাথে। রাসূল খুব সুন্দর সারিদ পছন্দ করতেন। প্রথম লোকমাটা নিয়েই রাসূল আমার মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কষ্ট বেশি মায়ের, ঠিক না ঠিক? কত কষ্ট মায়েরা করে আমরা কল্পনাও করতে পারি না। একটা বাচ্চা যখন পেটে আসে, 10 মাস 10 দিন মায়ের খাওয়া হারাম, ঘুম হারাম, ঠিক না ঠিক? খেতে বসে বাচ্চা পেটে লাথি মারে, খাওয়া বমি করে দেয়, রাতের বেলায় ঘুমাতে যায়, আবার পেটে লাথি মারে, আবার ঘুম থেকে উঠে যায়। আল্লামা সাইদি বলেছিলেন, পুরুষের পেটে যদি সন্তান দেওয়ার কোনো নিয়ম থাকতো, হওয়ার সময় আষাঢ় মেরে মেরে ফেলতো। কত পেটে এত লাফালাফি করছিলি কেন? আমাদের যে মেজাজ, ঠিক না ঠিক? যে মেজাজ আমাদের, বাচ্চাকে একটু সাজায়া দেয়, বাচ্চা পেশাব করলে এই সরাও, তোমার বাচ্চা মুইতা দিছে। এখন তোমার না বাচ্চা, তুমি কেন পেশাব সাফ করো না? রাসূলের দিকে তাকিয়ে দেখো, হাসান হোসাইন 2 নাতি রাসূলের কোলে বড় হয়েছেন। রাসূল ঘরে গিয়ে 2 নাতিকে ডেকে নিতেন, নিজের বুকে গোসল করাতেন, সাজিয়ে দিতেন, 2 নাতিকে নিয়ে আদর আহ্লাদ করতেন, 2 নাতির শরীর থেকে ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক একদিন এসে দেখে রাসূল ঘোড়া সেজেছেন, পিঠের উপর বসে আছেন হোসাইন, পিছের থেকে হাসান হাট হাট করছে। ওমর ফারুক বলছে, কেঁদে দিলেন তিনি। ও হাসান হোসাইন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন। এবার রাসূল বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কি নিয়ামত! ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। সবচেয়ে সুন্দর কাজ করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ, কি কাজ করব? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, হামিম, সাজদা অথবা ফুসসিলাতের ভিতরে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। আপনার সাথে কারো ঠেলাঠেলি হলো, আপনি যদি আগে সালাম দেন, তাকে আপনার প্রাণের বন্ধু বানায়া দিবেন কে? একজন মুরব্বির সাথে ধাক্কা খেলেন, আপনার সাথে সাথে বললেন, চাচা আমাকে মাফ করে দেন, মুরব্বি খুশি হবে না বেজার? খুশি হবে। আর আপনি যদি বলেন, এই বুড়া চোখে দেখোস না, সে কেবল তুই দেখোস না, কিলে কিলে আসে না নাই মুহূর্তের মধ্যে। দেখে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বেঁধে রেখেছে এক ইহুদি। 1 মাসের জন্য কিছু টাকা রাসূল ধার এনেছেন। কয় মাস? 1 মাস। 7 দিন না যেতে ইহুদি রাসূলকে ঘরে নিয়ে বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম বেরিয়ে পড়লেন মদিনায়। কোথায় রাসূল? শোনা গেল রাসূল ইহুদির ঘরে। ওমর এসেছেন, আবু বকর, আলী, এক ওমরই এরকম শত ইহুদিকে খেয়ে ফেলতে পারে, ঠিক না ঠিক? ওমর বলছে, ও ইহুদি বেরিয়ে আয়। রাসূল ওমরের কড়া গলা শুনে বললেন, ওমর, এই ইহুদির থেকে আমি টাকা ধার নিয়েছি, আমি তার থেকে উপকার পেয়েছি, তার কোনো ক্ষতি করো না। সুবহানাল্লাহ বলবেন না? ইদফা বিল্লাতি হিয়া আহসান, তার কোনো ক্ষতি করো না। ইহুদি এখন ভয়ে থরথর করে কাঁপছে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমার কাছে থেকে 1 মাসের সময় নিয়েছি, 1 সপ্তাহ না যেতে কেন তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করলা? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি নরমাল মানুষ না আল্লাহর নবী।
আমার এখন একীন হয়েছে আপনি আল্লাহর নবী। আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। একটা সুন্দর ছেলে এসে বলছে, এগুলো আপনাকে ভিক্ষা দিচ্ছি, খান, খয়রাত। রাসূল বললেন, কোন নবীর জন্য খয়রাত খাওয়া জায়েজ নাই, গরিব সাহাবীদেরকে দাও। কিছুদিন পরে ওই সাহাবী আবার আসলেন, এসে বললেন, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল একটা খেলেন, অন্যদেরকে দিলেন খেতে। হাদিয়া দেও সুন্নত, নেও সুন্নত। এবার রাসূল বলছেন, তুমি কি আমাকে টেস্ট করছো নাকি, তুমি কে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, শত কোটি টাকার সব ছেড়ে আপনাকে পাওয়ার জন্য এই মদিনায় আমি দাসত্ব গ্রহণ করেছি। আমার নাম সালমান। কি নাম? সালমান। আমি পারস্যের এক যুবক। আমি তাওরাতে পড়েছি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন, তিনি সত্য নবী, তার নাম আহমদ। আপনি তো সেই আহমদ। আমি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখতে চাই। পিঠের ঠিক এখানে মোহরে নবুয়ত ছিল। রাসূল উদলা করে দিলেন। সালমান সেখানে চুমু দিয়ে পড়ে থাকলেন। তিনি কাঁদছেন, রাসূল তার চোখের পানি মুছে দিলেন। মুসলমানদের প্রয়োজন কোন দুঃখী মানুষ যেন তার পাশে না থাকে। কোন অটোকে আমরা, অটোর থেকে কোনো চাঁদা নিতে আমরা কাউকে দেব না, ঠিক না বা ঠিক? রাস্তার পাশে বসে তরকারি বেচে এই লোকটার পর কেউ নির্যাতন করলে তাকে আমরা এমনি ছেড়ে দেব না। ও আমার ভাই, ও আমার কি ভাই, সারাদিন তরকারি বেচে কি পায় সংসারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো সালমান, তুমি ইহুদিকে বলো কি হলে তোমাকে মুক্ত করবে। ইহুদির বাচ্চা বলল, 100 গাছ রুকবা, যেদিন খেজুর ধরবে সেই দিন তুমি আজাদ। রাসূল বললেন, যাও তাকে বলো 100 গাছ কিনে দিতে, আমি তোমার বাড়িতে গিয়ে গাছ রোপণ করে দেব। রাসূল চলে গেলেন, সাথে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল একটা একটা করে গাছ রুকলেন। 90টা গাছ রাসূল রুকলেন, 10টা গাছ রুকলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল সেখানে পানি ঢেলে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ এই গাছগুলোর ভিতরে 1 সপ্তাহের মধ্যে আপনি খেজুর দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সর্বশ্রেষ্ঠ পদ্ধতিতে তুমি উত্তর দাও, সবচেয়ে সুন্দর করে কথা বলো, তোমাকে প্রাণের বন্ধু বানায়া দিবেন কে? আমার মাহফিল নষ্ট করতে এসেছে বহু জায়গায়, এবারও কিছুদিন আগে মাহফিল নষ্ট করতে এসেছে, শেষে এসে টাকা দিয়ে তারপরে বিদায় হয়েছে। আপনি মানুষকে কাছে ডাকেন, সেলমান কাতা ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করে তাকে মাফ করো, যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক লাগায় দাও। সালমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রাসূল গেলেন, গাছ দেখলেন, গাছ 90টার ভিতরে খেজুর চলে আসছে, 10টায় খেজুর আসে নাই। রাসূল বললেন, আসে নাই কেন? ওমর ফারুক বলেন, এগুলো আমি রোপণ করেছি। রাসূল আবার পানি দিয়ে দোয়া করলেন, ওই 10টাতেও আল্লাহ খেজুর দিয়ে দিলেন। সালমান কালেমা পড়লেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন আবার পড়ি, তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কেন আজিজ বললেন? আপনি জিকির করবেন না, জিকির কেমনে করতে হয় তিনি জানেন, ঠিক না বা ঠিক? করোনা যখন আসলো মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, কি বাড়া বাড়ছে। গিয়ে দেখে মসজিদ বোঝায়। কইলাম, কিরে তোরা মসজিদে কেলা? কয় করোনা হামদাইছে, জানেন না? ঢাকা। আমি কি এর করোনা? রোগ রোগ ধরবো আর ফিনিশ। কি রমরমা, মসজিদে ভর্তি লোক। এখনো সামনে যদি বিপদ আসে, আল্লাহ ছাড়া কোনো উপায়
ভূমিকম্প আসবে একটার পর একটা। রাসূল বলছেন সাল্লাল্লাহু, খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক, বিশাল ভূমিকম্পে উত্তরের একটা মহাপ্রদেশ সাগরের তলে তলিয়ে যাবে, দক্ষিণের একটা মহাপ্রদেশ সাগরের তলে তলিয়ে যাবে। মরুভূমির দেশ কোন দেশ? জাপান। যে কোনো সময় তলিয়ে যেতে, বাংলাদেশও কিন্তু মুক্ত নয়। ছোটখাটো ভূমিকম্প হচ্ছে কিনা? হচ্ছে। বড়গুলোর আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভূমিকম্প থেকে বাঁচার জন্য 3টা কাজ ছেড়ে দিবেন। কয়টা? 3টা কাজ ভূমিকম্প ডেকে আনে। মা আয়েশার বর্ণনা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্প কেন হয়? রাসূল বললেন, যেখানে বাজনা আছে সেখানে কি আসে? ভূমিকম্প। যেখানে মদ আছে সেখানে কি আসে? ভূমিকম্প। যেখানে জিনা ব্যভিচার আছে সেখানে কি আছে? ভূমিকম্প আছে। এই 3টা থেকে বাঁচান, আপনার সংসার, আপনার পরিবারকে বাঁচান। তাহলে ভূমিকম্প থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন, তিনি আজিজ। টার্কিতে মাত্র 27 সেকেন্ডের ভূমিকম্প হলো, অথবা 40 সেকেন্ডের ভূমিকম্প, কয়েক লক্ষ বাড়ি ভেঙে শেষ। কি শক্তিশালী তিনি! আল্লাহু আকবার! কি শক্তিশালী তিনি! মুহূর্তের মধ্যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন। আমরা যদি তার কথা মেনে ঝগড়াঝাটি না করে আমাদের দেশটাকে আরো সুন্দর করে দিবেন কে? বাংলাদেশের মতো সম্ভাবনার দেশ দুনিয়াতে আর একটাও নাই। আপনাদের এই সিরাজগঞ্জে কত পটেনশিয়ালিটি দেখেন, কত নেয়ামত। সবচেয়ে বেশি লুঙ্গি কোথায়? সবচেয়ে বেশি দুধ কোথায়? সবচেয়ে বেশি সুন্দর মাছ কোথায়? সিরাজগঞ্জ। আসলে মানুষ যেতে চায় না। পদ্মা, এই যে যমুনা এত ভাঙছে, কিন্তু পাড়ে মানুষ আসে না নাই? কেন? যমুনাতে জাল মারলেই কি উঠে? মাছ উঠে। কি সুন্দর ফল ফসলাদি, তরি তরকারি, কোনটা কম আছে বলেন? সিরাজগঞ্জে ভরপুর, প্রত্যেক জেলা ভরপুর। আপনি খেয়াল করে দেখেন, যতগুলো জেলায়, কালকে যশোর ছিলাম আমি, আমার গাড়ির পিছনে ওই যে ক্ষেত থেকে কফি, শালগম, আরো কি কি উঠে দিছে চাষিরা। কি সমৃদ্ধ আমার দেশ! শুধু একটা জিনিসের প্রয়োজন, আল্লাহর প্রিয় লোক দরকার। ঠিক না বেটি? আল্লাহকে ভালোবাসার লোক দরকার। আমরা সেই লোক হতে রাজি আছি তো? সালের বান্দা দরকার। কি বান্দা? সালে বান্দা। ওই যে নূহ আলাইহিস সালামের ছেলে নৌকায় ওঠে নাই, আল্লাহ বলেছেন রাজুলুন গায়রে সালেহ, রাজুলুন আমালুন গায়রে সালেহ। তার আমল সৎ ছিল না। তার আমল কি ছিল না? সৎ ছিল না। এজন্য আমরা সৎ মানুষ হতে চাই, আমরা নেককার হতে চাই। ঠিক না ঠিক? ঈমান আর নামাজ পড়বো, আমাদের সব ব্যবস্থা করে দিবেন কে? সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেই। এই সিরাজগঞ্জে আমি এমন লোক পেয়েছি, যমুনার ভাঙনে বাড়িঘর ভেঙে গেছে, ভাঙা ঘরের ভিতরে তিনি কোরআন পড়াচ্ছেন। আমি বললাম, বাবা আপনার ঘর কই? তিনি বলছেন, নিচে যে আল্লাহ দিবেন, এই পাগলকে আল্লাহ কখনো বঞ্চিত করবেন না। সব সময় কার উপর খুশি। দুঃখে থাকি, সুখে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। দৈনিক 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল বলছেন সে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নত। সুন্নতগুলো কি লাভ হয়? ফরজগুলোতে কোনো ত্রুটি থাকলে সুন্নতগুলো দিয়ে সেটা মেকআপ করে দেন কে? এই জন্য সুযোগ পেলেই নফল পড়বো। নফল পড়তে পড়তে মানুষের হাত আল্লাহর হাত হয়ে যায়। মানুষ যখন কথা বলে সেই কথা কবুল করে নেন কে? যেমন দেখেন আল্লামা সাইদি কথা বলেছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবিড়ি করবা, ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছেন না? বলছেন না? এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবে না। ঠিক না ঠিক? একদম। আরো বলছেন আপনাদের এদিকে বগুড়ার একটা মাহফিলে তিনি বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর যাবে না, ওই দলকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট পুরা দল সহ দেশ থেকে বাইর হয়ে গেল। ঠিক না বা ঠিক? আমরা কখনো চিন্তা করেছি এরা বেরিয়ে যাবে? আপনাদের এই এলাকায় সবচেয়ে পয়সাওয়ালা ছিল তো তারাই। ঠিক না বেটি? সবখানে তাদের দাপট। বেলকুচিতে কত বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, কিন্তু থাকার কোনো লোক।
ঢাকা শহর গণভবনের দিকে এখন কুত্তাও মুখ দেয় না, দেখলেই ভয় লাগে। হারুন্যার 12টা বাড়ি উত্তরায় পড়ে আছে, থাকার কোনো মানুষ নাই। বিভিন্ন জায়গায় পড়ে আছে, সব সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে। এই জন্য হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা আল্লাহর খুশির জন্য কাজ করব। কাউকে কষ্ট দেব না। আমার পাশে যেই মানুষটি আছে হোক সে বেনামাজি, তার খাওয়া আছে কিনা সেই খবর আমি নিব, এটা নেয়ার দায়িত্ব আমার। ঠিক না বে ঠিক? রাসূল বলছেন, মান আশবা নাফসাহু জারহু যায় লাইসা মুমিন। যে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কখনো মুমিন হইতে পারে না। আপনি খবর দিবেন আপনার প্রতিবেশীর। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন সূরা মুলকের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাজু কোথায়? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা উঠবো না প্রিয় ভাইরা। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আপনারা দেখেন কত সুন্দর একটা স্টেজ করেছে, একদম কানায়কের আপনারা ভরপুর করে দিয়েছেন। আমি খুবই প্রীত আপনাদের সিরাজগঞ্জের মানুষের ডায়াবেটিস কম। অন্তত অন্য জায়গাতে দেখি পেশাব টেশাবের জন্য উঠে, আপনার উঠেনও নাই কেউ। এটা বিরাট বরকত, আল্লাহ কবুল করুক। এই প্রোগ্রামটার জন্য আমরা পারলে কিছু দিয়ে যাব, পারবো তো? একটু যতটুকু পারেন, ছেলেরা যাবে আপনাদের কাছে, একটু সামিল হন। ঠিক আছে না? প্রয়োজন নাই না, রাজু ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটা করছে। তো ঠিক আছে, তো রাজুর জন্য দোয়া করেন তাহলে। এটা উঠাইতে করছেন কেন? না না না, কইছি রাজু প্রোগ্রামটা ব্যক্তিগতভাবেই। ও আচ্ছা আচ্ছা, রাজু ব্যক্তিগতভাবেই করেছে প্রোগ্রামটা। রাজুর কয়টা বাচ্চা বলেন তো? একটা ছেলে একটা মেয়ে। ও দুটেই মেয়ে। একটা মেয়ে পড়তেছে ঢাকাতে, আর একটা মেয়ে সাদাতপুরে বিয়ে দিয়েছে। আল্লাহ দুইটাকে কবুল করুক। দোয়া নেই, আরে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। দেখছেন জোরে হয়েছে। স্বার্থ আছে যেখানে আমরা আছি। আপনি মনে রাখবেন, আপনি কারোর জন্য আগে দোয়া করবেন। রাসূল বলছেন দোয়াটা আগে আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ। এই যত বেশি মানুষের জন্য দোয়া করবেন, তত বেশি আপনার দোয়া কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আমরা দোয়া করব। আমাদের বাচ্চু ভাই বলেছেন, আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি, আমরা তার জন্য দোয়া করব। দেশের সব মানুষের জন্য আমরা দোয়া করব, যাতে করে আমরা সবাই এভাবে যেভাবে ভালোবেসে আমরা একজনের সাথে আরেকজন বসেছিলাম, মসজিদে যেই ভালোবাসা নিয়ে আমরা বসি, আমরা যেন এই ভালোবাসা বজায় রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আর কোনো কথা বলবে কেউ? আপনি বলবেন সভাপতি সাহেব? কতক করো কে রে? 1.5 ঘন্টা বাবা আমাকে। সালাম। হুজুর আমাদের এই শীতের মাঝে অনেক কষ্ট করে আমাদেরকে যে কোরআন ও হাদিস থেকে যে বক্তব্যটা শুনলেন, সেজন্য আমরা আপনাদের পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই যে প্রোগ্রামটা ছিল, এই স্টেজটা এবং সভাটা, এটা এই জয়েন ভাইয়ের ছেলে রাজু ওনার ব্যক্তিগত টাকা দিয়ে এগুলো করছে। হ্যাঁ, এটা অনেক মঞ্চিতও করছে এবং ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন সে আরও এর চেয়ে বড় প্রোগ্রাম করতে পারে। তা আমরা এখন হুজুর সাহেব দোয়া করবেন, আপনারা সবাই একটু বসেন, একটু দোয়া করবেন, মোনাজাত করে যান ইনশাআল্লাহ। আমরা দোয়া করব সবার জন্য। আমার ছেলেগুলো আসলে অনেক বিনয়ী ছেলেরা, যুবকগুলো আলহামদুলিল্লাহ বসে আছে দীর্ঘ 1.5 ঘন্টা, একদম টানা হয়ে গেছে। আরও 2 ঘন্টা পাশাপাশি হয়ে যাবে এখন মোনাজাত সহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রতনকান্দি হাট বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে রাজুর দ্বারা সংগঠিত এই মাহফিলে হাজার হাজার নরনারী নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্মি ইকরামের আরওয়াহ মোবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের পিতামাতা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাজু এই মাহফিলটার আয়োজন করলো, তার যে সমস্ত বন্ধু বান্ধব সহযোগিতার হাত বাড়িয়ে দিল, যে সমস্ত ছেলেরা দিন রাত পরিশ্রম করলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় সারা দেশের সব মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করো। দেশ নেত্রী খালেদা জিয়ার শরীরটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ আগামীর পার্লামেন্টটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। বাচ্চু সহ যত মেহমান এখানে এসেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহফিলে যত ভাই বোনেরা এসেছেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা এসেছে, আমার যুবকেরা এসেছে, তাদের হৃদয়ের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। আমাদের প্রত্যেকটা যুবককে সেদিনা হামজার ঈমান দান করে দাও। আমাদের প্রত্যেকটা মা বোনকে মা ফাতেমা আয়েশার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। যমুনার ভাঙন থেকে এই দেশ এই এলাকাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাজুর কামাইয়ের যুদ্ধে তুমি বরকত দিয়ে দাও। তার দুইটা মেয়েকে তুমি ইসলামের জন্য কবুল করো। তার পরিবারকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো। তার অন্যান্য ভাই বোনদেরকেও তুমি কবুল করো। তার আব্বার হায়াতকে তুমি দারাজ করে দাও। তার আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এসেছি আমাদের সবার ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করো। আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে তুমি হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আল্লাহ আমার বাংলাদেশের যত পুলিশ আর্মি র্যাব বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যে ছেলেটা হাদি অসুস্থ হয়ে আছে হাদিকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।